নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে দাদা 2026 সালে যে আইটিআই আমরা পড়াশুনো করব, স্পট কাউন্সেলিং কি হবে 2026-এ এবং হলে কিভাবে হয়, স্পট কাউন্সেলিং সম্বন্ধে কিছু বলুন। তো আজকের এই ভিডিওতে স্পট কাউন্সেলিং নিয়ে কথা বলবো। ঠিক আছে, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলের বিশেষ প্রতিবেদনটা অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026 স্পট কাউন্সেলিংয়ের বিস্তারিত তথ্য। আগে স্পট কাউন্সেলিং জিনিসটা কি সেটা সম্বন্ধে জানবো। ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির ক্ষেত্রে স্পট কাউন্সেলিং বা মপ আপ রাউন্ড হলো মেধা তালিকা ও অ্যালটমেন্টের একেবারে শেষ পর্যায়, লাস্ট পর্যায়। মূল অনলাইন কাউন্সেলিংয়ের পর্যায়গুলি যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফেজ শেষ হওয়ার পরেও বিভিন্ন আইটিআই কলেজে বেশ কিছু আসন বা সিটস ফাঁকা থেকে যায়। এই শূন্য আসনগুলি দ্রুত পূরণ করার জন্য সরাসরি যে কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন হয় তাকেই বলা হয় স্পট কাউন্সেলিং। সরাসরি ভর্তি এটি সাধারণত কেন্দ্রীয়ভাবে অনলাইনে না হয়ে নির্দিষ্ট ইনস্টিটিউট স্তরে ডিসেন্ট্রালাইজে সরাসরি হয়ে থাকে। ছাত্রছাত্রীদের সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করতে হয়। নতুন কোনো আপডেট এলে আমি জানিয়ে দেবো এ বিষয়ে। কারা সুযোগ পায়? যে সকল ছাত্রছাত্রী আগের রাউন্ডগুলিতে কোনো কলেজ পায়নি তারা এই রাউন্ডে অংশগ্রহণ করে র্যাঙ্ক অনুযায়ী ফাঁকা থাকা যে আসনগুলো সেগুলোতে ভর্তির সুযোগ পায়। 2026 সালে কি স্পট কাউন্সেলিং হবে? হ্যাঁ, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে জিজ্ঞেস করো 2026 সালেও স্পট কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। দেখো, তোমরা ভাববে যে অনেক দাদা দিদিরা বলেছে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে তারা কিন্তু কলেজ পায়নি, গভর্নমেন্ট কলেজ পায়নি। আমার তো নাম্বারও সেরকম নেই এবং আমার মনে হচ্ছে না আমার র্যাঙ্কও খুব ভালো আসবে। তাহলে আমি কি সরকারি কলেজে চান্স পাবো না? পাবে। এই স্পট কাউন্সেলিং অবধি যদি কেউ ওয়েট করো খুব কম নাম্বার নিয়ে, তাদের ক্ষেত্রে একটা সুযোগ কিন্তু থাকবে। রাজ্য কারিগরি দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট 2026-27 সেশনের ভর্তির অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী স্পষ্টভাবে জানানো হয়েছে যে অনলাইন যে রেগুলার অনলাইন কাউন্সেলিং যে পর্বটি সেটি শেষ হওয়ার পর যে কলেজগুলিতে আসন ফাঁকা থাকবে, ঠিক আছে, সিট ভ্যাকেন্ট থাকবে, সেখানে সরাসরি স্পট কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে ভর্তি কিন্তু নেওয়া হবে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিই। মপ আপ বা স্পট কাউন্সেলিং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ডিসেন্ট্রালাইজভাবে অনুষ্ঠিত হবে, যার জন্য ভর্তি প্রক্রিয়া admissiontested.wb.gov.in আলাদা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান প্রকাশ করবে। বিজ্ঞপ্তিতে কোন কলেজে কটা সিট ফাঁকা আছে অর্থাৎ ভ্যাকেন্ট সিট ডিটেলস কিন্তু তোমাদের সেটাও কিন্তু দেওয়া থাকবে। এবার স্পট কাউন্সেলিং নিয়ে এখন থেকে আমি কথা বলছি কেন? দাদা, এখন তো আমাদের ফাইনাল, এখন অবধি মেরিট লিস্ট আমাদের পাবলিশ হয়নি, র্যাঙ্ক কার্ড আসেনি, এখন থেকে আপনি স্পট কাউন্সেলিংয়ের কথা বলে বিভ্রান্ত করছেন কেন? বিভ্রান্ত করার কোনো বিষয় নেই। দেখো, আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে কলেজে সিট থাকা সত্ত্বেও খুব কম পরিমাণ সিটের কিন্তু এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ প্রক্রিয়ায় কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়। তারপরে যে সিটগুলো থাকে সেগুলো ম্যানেজমেন্ট কোটার থ্রু, এমনকি সরকারি আইটিআই কলেজেও কিন্তু ভর্তি নেওয়া হয়। তো এই রকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে অবশ্যই কিন্তু স্পট কাউন্সেলিং অর্গানাইজ করা হবে। আমি দেখেছি টপ আইটিআই যেহেতু সেই ট্রেডগুলোর চাহিদা কম, সেই ট্রেডগুলোতে সিট হামেশা ফাঁকা থাকে, হামেশা। আমি তোমাকে দেখিয়ে দেবো, বাস্তবিক উদাহরণ সহযোগে প্রমাণ করে দেবো। তাতেও কিন্তু স্টুডেন্টরা সেই কলেজের সেই ট্রেডগুলো নেয় না। ইলেকট্রিক্যাল এবং ফিটার এই দুটো ট্রেডের যা চাহিদা, আমার মনে হয় এই দুটো ট্রেড কিন্তু প্রায় প্রত্যেকটি আইটিআইয়ে ফিল আপ হয়ে যাবে। কিন্তু বাকিও তো আরও প্রচুর ট্রেড আছে, কোপা আছে, ওয়েল্ডার আছে, মেশিনিস্ট আছে, গ্রাইন্ডার আছে, মেশিনে মেকানিক, মোটর ভেহিকেল আছে। এই ট্রেডগুলোর চাহিদা তুলনামূলক অনেক কম, স্টুডেন্টরা ভর্তি হতে চায় না। তো এগুলো তো স্পট কাউন্সেলিং হবে।
তো যাই হোক, নতুন কোনো আপডেট এলে আমি অবশ্যই জানিয়ে দেবো। মেরিট লিস্ট বিষয়ে আমার আজকে বিকেলের ভিডিওটি দেখো, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে এখনও পর্যন্ত। ধন্যবাদ।